কিছুদিন আগেই শেষ হলো পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ। এরই মধ্যে ভারতের মণিপুরে বিক্ষোভের ডামাডোল পরিস্থিতি নিয়ন্ত্রণে জারি করা হয়েছে কারফিউ, বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট। এসবের মধ্যেই বেশ কিছুদিন যাবৎ ভারতে তীব্র থেকে তীব্রতর হচ্ছে করোনা ভাইরাস। ভারতীয় গণমাধ্যম জানায় ইতোমধ্যেই গোটা ভারতে কোভিড আক্রান্তের সংখ্যা ৬,০০০-এর ঘর অতিক্রম করেছে। করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর খবরও পাওয়া যাচ্ছে দেশটিতে। জানা গেছে গত ২৪ ঘন্টায় মোট ৭৬৯টি নতুন কোভিড আক্রান্তের খোঁজ পাওয়া গেছে। গুজরাট, পশ্চিমবঙ্গ এবং দিল্লি সহ সারা দেশে রোগীর সংখ্যা ৬,০০০-এর ঘর অতিক্রম করেছে। নিউজ ১৮ বাংলার খবরে বলা হয়েছে, করোনা আক্রান্তদের মধ্যে গলা ব্যথা, গলা বসে যাওয়া, কণ্ঠস্বর বদলে যাওয়া, পেট ব্যথা, ডায়রিয়া, জ্বরের মতো উপসর্গ দেখা যাচ্ছে। ইতোমধ্যে ভারতের বিভিন্ন স্থানে ওমিক্রনের একটি নতুন ধরন ছড়িয়ে পড়েছে। এদিকে ভারতে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস বাংলাদেশেও পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এমত অবস্থায় সংক্রমণ এড়াতে দেশের সব ধরনের নৌ, স্থল ও আন্তর্জাতিক বিমানবন্দরে স্ক্রিনিং সহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। বেনাপোল চেকপোস্টে ভারত থেকে আসা যাত্রীদের করোনা উপসর্গ আছে কিনা তা পরীক্ষা নিরীক্ষা করে দেখা হচ্ছে। এর আগে ৪ জুন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক, রোগ নিয়ন্ত্রণ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ফরহাদ হোসেন স্বাক্ষরিত এক আদেশে সতর্কতা জারি করা হয়েছে। এ অবস্থায় ভারতসহ বিভিন্ন দেশ থেকে আগত যাত্রীদের হেলথ ডেস্কের সহায়তার বিষয়ে স্বাস্থ্য বার্তা প্রদান এবং স্বাস্থ্য পরীক্ষা নিবিড়ভাবে পরিচালনা করার জন্য অনুরোধ করা হয়েছে। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগের উপসহকারী মেডিকেল অফিসার আব্দুল মজিদ জানান, ভারতে জেনেটিক সিকোয়েন্স পরীক্ষার মাধ্যমে জানা গেছে করোনার নতুন এক ধরন ছড়িয়েছে। বাংলাদেশে যাতে এই ধরনটি ছড়াতে না পারে সেজন্য স্বাস্থ্য বিভাগ থেকে সতর্কতার জন্য ভারত ফেরত সব যাত্রীকে তারা স্বাস্থ্য পরীক্ষা করছেন। এদিকে ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের ফিরতি যাত্রায় যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে চলতে এবং মাস্ক পরার নির্দেশনা দিয়েছে রেল মন্ত্রণালয়। বাংলাদেশে গত ২৪ ঘন্টায় ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে এই সময়ে কারো প্রাণহানি ঘটেনি। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।